চেয়ারম্যান সাহেবের কি শরীর খারাপ? শরীর খারাপ বলতে শরীর ভালো না খারাপও না। ইউনো স্যার এই বন্যার লাগিয়া ঘন ঘন মিটিং দিতেছে, হ্যাঁ আমরা আই যাই, সব ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা হ্যাঁ হুরুস্তে আই যায়, কোনো খোঁজ খবর রাও। ও ভালো কথা, তুই মিটিংয়ে যাও না কা? মিটিং যাবো কেমন? এদিকে আমার শালির গায়ে জ্বর। তা হালির গায়ে জ্বরে এদিকে পরিষদ টেহে আলে, ওদিকে আবার না থাকলে হাইউটাস করার কোনো মানুষ নাই। কারণ অসুস্থ মানুষ দাঁড়িয়ে বাইরে যদি হাইউটাস করলে তার রুগীটা একটু রিল্যাক্স পায়। এই তাই হালি অসুস্থ, ওষুধ কিনে দেবে, খাইবেলে ভালো থাকবে। এদিকে একটা বড় বন্যার চলে, মাইকিং চলে, এদিকে নিজের একটা সাগরটা পড়ছে তোমার অর্ডার মধ্যে, কোনো খোঁজ খবর রাও। জানো আমাদের কথাই হয় না। আমি প্রত্যেক বির একটা ঝামেলা করেন, প্রত্যেক বির কয় বন্যা হবে, কোন সাঁতার বন্যা হয়? কোনো বন্যা হয় না, আমার প্রত্যেক বির টাকা লস হয়। আমার এক বন্যা আমার 20-30 হাজার টাকা নামিয়ে যায়। দেবে কেন টাকাটা? এ মেয়ে, আমরা চেয়ারম্যানের সামনে তো জোরে জোরে কথা কান কিনলে গিয়ে আমরা সমস্যা কোন জায়গায় মেয়ে ফাজিল? সভ্য তুমি কেনা? এ জায়গায় 2 সুপ্রিম পাওয়ার কথা হইতেছে। চেয়ারম্যান আমি মেম্বার, তুমি কেনা? পোস্ট কি তোমার? হু আর ইউ? তুমি কে? আমি কেটে এটা বুঝবে না আপনি? আরে চুপ থাক, সিরসির করিস না। বেদবি করার জায়গা পাও না না? অসভ্যজনী কথা চোপার মাইরে দাঁতের একটা পাইরে হালা লাইদিম। এই জায়গায় আমি চেয়ারম্যান মেম্বার বাবা, তুমি কেনা? দনজনের আমাকে টাইমিং পেয়ার। স্ট্যান্ড আপ, খাড়াও। এবার কেডা চেয়ারম্যান আর কেডা মেম্বার? হ্যাঁ, চেয়ারম্যান কেডা মেম্বার কেডা? আমি চেয়ারম্যান, আমি মেম্বার। কে কত কিরম কও? এটা আমার অন্য হয়েছে কথা। এবার তুই চেয়ারম্যান কইছি আমি চেয়ারম্যান। ওইতের কয় না ও চেয়ারম্যান ওনারা লাগে আর মারা, উনি খালি মেম্বার দেখে কিছু কই দিয়েছিল না। এবার কথা কথা ঠিক মতো কবি, সাবধান করে দিলাম, কইলাম আমুক জান কুমার কাম কাজের কোনো খবর নাই, আইয়া খালি রিগি দিয়ে কথা কয়। আমার সামনে তুই রিগি দিয়ে কেডা? আমি একজন মেম্বার হিসেবে কথা বলছি এখানে। হ্যাঁ, মেম্বার হিসেবে তুই কোন দায়িত্ব পালন করো? খালি মেম্বার ফুটাইছে। হ্যাঁ, যা যাই গ্রামে যাই খোঁজ খবর রাখ, কমনি কি হয় দেখ, নাহলে কিন্তু ব্যবস্থা নিয়ম কই দিলাম। আমি ইউনিসেফের দল লিখে দিম তোমার। এখন এই ঘূর্ণিঝড় এটা কি করতে হবে? কি করাম? করতে হইবে কিনা তুমি বোঝো না? এই ঘূর্ণিঝড় আমাকে মোকাবেলা করতে হইবে। মোকাবেলা করতে হলে মোকাবেলা করা যাবে। আমার ধান কাশি রেডি আছে। ধান কাশি ধরবি কি? হ্যাঁ, ধান কাশি ধরবি কি? ওরা গরুর দড়ি পেঁচাই পড়লে এটা কাটতে যাওয়া লাগবে। গাছ রাস্তার মধ্যে পড়লে গাছটা ছাউ দিয়া ফালাই দেওয়া লাগবে। রাস্তা ক্লিয়ার রাখতে হবে। ওরা আমি বুঝি, আমার বুঝান লাগবে না। তুমি করবা আমার ডৌড়া। তোমার কোনো কাম আছে? তুমি ঠিকমতো কোনো কাম কাজ করো? মেম্বার পদটা কি তুমি বোঝো? জনগণের ভোটে একটা মেম্বার নির্বাচিত হয়। সারা বাংলাদেশের মেম্বাররা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আছে। আমার এই পার্শ্ববর্তী ইউনিয়ন, আমার ইউনিয়নের অন্যান্য মেম্বাররা ইউনিয়ন অফিসে যায় মিটিং করে, আর তুমি হালির জ্বর এই যুক্তি দিয়া ইউনিয়ন অফিসের মিটিং যাইতে পারো না। তুমি একটা ফেজা মেম্বার, তোমার নামা উচিত ফেজা মেম্বার। ওই যে এখন বাদ যান চেয়ারম্যান সাহেব, আমি জীবনে বহুত লস করছি ঘূর্ণিঝড় কইয়া। এখন এই ঘূর্ণিঝড় আসলে, এই ঘূর্ণিঝড় কি আসলে হইবে? আরে বেটা, আবহাওয়া অফিস তো কইতেছে এটা একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হইবে। আচ্ছা, তাই ঘূর্ণিঝড়ের আকৃতি হবে কেমন? তোর বাপের নাম হাল তো কালা। কি ঘূর্ণিঝড়ের আকৃতি আমার ভাই না নেবে? এবার ফাজিলটা তুই তো দুটাও করলি গিয়া, তুই যেরকম দুটা হতে আকৃতি তোর আর তোর বাহির না উচিত। দেখছেন ওনার কথাবার্তা কিছু হয়, রাগ কি হুদো দিও আমার লগে? তোমার রাগু তো খুশ করে যাও 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 ফাজিল যাই কোথা। যাও করে দাও। এমএ তুমি আন যাও, যাই গ্রামে গ্রামে যাই মাইকিন প্রচারণা করো, যেন সব মানুষ সচেতন হয়। এবং ওই যে অবদার বাড়ির কুলে যারা আছে, এখন যা ঘর বাড়ি ভালো না, হ্যাঁ সন্ধ্যার আগে আশ্রয় কেন্দ্র লইত কবা। আর সব মানুষ আশ্রয় কেন্দ্রের জন্য শুকনো খাবার পায়, এই ব্যবস্থা করবা। যাও। এই যে আমার দইবে না, কারণ অবৈধ জিনিস আমি কাউকে যেতে পারবো না, কারণ বাচ্চারা তো খাইতেই পারবে না। আর দেখো কুয়ো বসাতে হেরা হয়তো খাইতে পারবে। এবারে কোনটা অবৈধ বেটা? মুড়ি, চিরা, আহুমিডিয়া এগুলো অবৈধ না? এগুলো তো হালাল খাবার। আমি বুঝছি অন্য কিছু। সরি। তুমি এটা জাত সভ্য তো। আগে থেকে বেমালা হাসছি, আপনি কই হাঁটতে পারবেন না। তা আমি যাই, ভালো থাকবেন। কি মেম্বার, আমার তো মাথায় কাম করে না। ও কেমনে চালাইবে? এই যে ওয়ার্ড মডা তো পরিষদটা ধ্বংস করে লাইবে। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হুনি বন্যা আইবে বলে, তাহলে গরু ছাগল এগুলো লই আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবে না? মহিলা টইলে মাথায় সবার লই যাওয়া লাগবে বলে আশ্রয় কেন্দ্রে? বন্যা আইবে কই? এই ঠাডা পড়া রোদ, তুমি বন্যা পাইছ কই? হ্যাঁ, আসলে বুড়ো হইছো, আসলে তোমার কোনো ইমান আমল নাই, বুঝছো? কোন সাঁতার বন্যাটা হইবে? এই যে দেহ ঠাডা পড়া রোদ, আবহাওয়া ভালো, এর মধ্যে উনি সিরে করে খাইলেই কাম নাই। নিজের কাম না থাকলে তো একটু সিরে হরা লাগবে। আর তোমার আশ্রয় কিন্তু যাইত কিসকিলা? আমার বাড়ি মেম্বারে গেছে না, মেম্বারে যাইয়ে সব মাথায় লইছে, কয় সবাই লই আশ্রয় কেন্দ্রে যাইতে কয়।
তা সবাই লই যাওয়া তুমি বউ লই যে ঘুমাই থাক আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্রে কামটা কি? তো আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবে না, বন্যা আইবে বলে। এ 2 ফির বন্যা হইবে হইবে, কই 1 ফির হইছে? আমার এই 2 ফির বন্যা যে কত ক্ষতি হইছে হ্যাঁ নিজের অন্তরে জানে। 1 ফির বন্যা হইবে কই এককালে বাইরে করতে আইছে, এককালে মাইকিং টেকিং করি, এককালে মানে বানাইয়া লাইছে, গোরতাল বানাইয়া লাইছে। আমি এই চিন্তা করছি আমি একটা ঘর পাবো না, তা আমার নিজের ঘর, পুরান ঘর হে সাবুল দিয়ে চুড়েই আমি কাজ করে হেলাই দিছি। কই বন্যা হয় নাই, পরের দিন বেরিয়ে হলে আমি এখন কি করবো? এখন আমি ঘর নাই, আমি গুরু ঘর লই থাকবো কই? শেষকালে আমি এই মিস্ত্রি বিষয় কোনো গ্রামে একটা মিস্ত্রি ভর্তা খাইতে পাওয়া যায় না, কাঠ মিস্ত্রি কই গেছে দাম। এই আমার অনেক কষ্ট হয়েছে, লাস্টে আমার এই বাইরা বাড়ির মিস্ত্রি আইন নিয়ে এইবার হারছি, আমার 30-40 হাজার টাকা খরচ হয়েছে। হ্যাঁ আমি ওই ফাও জামালায় যাবো না, কোন ছাতার বন্যা হইবে, কোনো বন্যাটা নইবে না। বাড়ি যাও, বাড়ি যাই ঘুমাও। তো এখন কি করবো তাহলে? কি করবা, খাতা গায়ে দিয়া যাই ঘুমাও, আর আলু যদি থাকে মিডি আলু এই যে এই খাও। আলু খাম বাড়ি বাকি বন্যার সময়। বন্যার সময় তো খাবা কি আর কচু, কোন ছাতার বন্যাটা হইবে? বুড়ো হয়েছে বাতাসে কোনো ইমান নাই, আমল নাই। মেম্বার চেয়ারম্যানে কয় যদি ওদিক দিয়ে বন্যা হইয়েই পরে হানে তাহলে কেমন করবো হানে ঘুরে গেড়া লইয়ে? গরম তো, গরমের গোড়া গুষ্টি দিয়া কারেন্ট তো আসছে নি ধরে নাইলে তো সবজি গোষ্ঠী উদ্ধার করতাম। এ মুক্তার ভাই, ও মুক্তার ভাই, এদিকে আন। ঝোলা ঝোলা ঝোলা, গরমে অস্থির, কি অবস্থা? আরে অবস্থা সর্বনাশ করি, শরীর গামাই গামাই একা শেষ। ও ভালো কথা, আপনার বাড়ি রাওয়া মুড়ে আন্ডা পারেনি? কি আজগুবি কথাবার্তি কও, রাওয়া মুড়ে আন্ডা পারে কেন? না ওই খবরদারি দেখলাম যে একটা রাওয়া মুড়ে একটা আন্ডা পারছে। ও ওইটার কথা গাও, ওটার দেখতে রাওয়া মুড়ের নান, আসলে ওটা মুড়ি। ওটা কি হইছে জানো, ওটা ওই বালটিউব দুর্বল যেখানে নেবো এই আন্ডা পারিয়ে দেয়, আন্ডা রাখতারে না। মুরগ বেসবেন হলে নিয়ে খাইতাম। আরে না, ওটা 1.5 লাখ টাকা হয়ে গেছে এই দিনে। দরকার নেই, ওটা আরো বছর 10 পালেন। ওটা থাকলে আমার আতালে অনেক উপকার আছে। মেহমান আইলে আসুক কি হরমু কি হরমু, ওই আইয়ে কেন নাই আসুক 2টা আন্ডা পারিয়ে দেয়, ওই লুডুস লাইন দিয়ে খাওয়াই দিই। এক লাখে 2টা হয় তাহলে হুদ হদি দাম ওটার। দেখবো না হন বা। যাই হোক তাহলে আর কষ্ট হলে মানে গরু ফেলে কি করছে, এই মুড়ে ফেললেই তো হয়। হ্যাঁ জাতের মুড়ে পালতালে লাভ আছে। যাই হোক তাই তুমি এখানে আইছো কা, তোমার ভাও যে বাড়ি নেই, ভাতটাত নাই, আমি দুটো পান্তা পাতালে কসলাইয়ে খাইছি। না বাইরে খাওয়া বাদ দিছি। আমার উপরোক্ত অফিসাররা কইছে যে আপনি নিরাপত্তার স্বার্থে যে কোনো বাড়িতে ভাত খাইবেন না। এগুলো তো বললে আবার রাগ হইবেন যে মেম্বার এর মানে মেম্বার ওই আমাকে উপরে আনাটা ই করে। না খাওয়াইতে কই এরম লজ্জাও দেবো না। আইসো কি লেগে কদে আইসি কে বন্যা যে ওই ঘূর্ণিঝড়, এই ব্যাপারে কি খবর শুনছেন? খবর তো ওই সমিত দেও আমার লাগে দেওয়া হইলে কইলে কি সাঁতার বন্যা হইবে। বন্যা ওই মানুষের চিরে চিরি হরে, মাঝখান দিয়ে লস হয় আমার। আরে না এবার ইয়ের কি মনে করেন না, এবার কাঁপাইয়ে দিয়ে যাবে, কাঁপাইয়ে দিয়ে। মইও তো বিশ্বাস করি না, এখনও আমার বিশ্বাসে আয় না। কিন্তু মানে ডেজেরম হনি প্রস্তুতি কিন্তু লইয়ে থাকতে হবে। আমি যার লোক গাইছি আমার 2 লাখ টাকা দেওয়া লাগবে আপনার। নাউজুবিল্লাহ, টাহার অভাবে আমার বউ গেছে বাপের বাড়ি, ফোন দিয়ে আয় না, আর উনি এসে টাহার গান লইয়া। না ভাই মাথায় বাজাইয়ে ঠেললেন না, সব জিনিস মাথায় বাজাইয়ে ঠেলার জিনিস না। বন্যা যদি ময়মুরব্বির দোয়ায় হয়, খাওন এবার শেষছে যাইবে শেষিয়া। আমি মেম্বার, খাওন তো হবে আমার দ্বারে, বন্টন তো আমি করবো। আমার দ্বারে তেরান তহবি লাইবে না, তেরান তহবি লাইলে কোটি কোটি টাকার খেলা হইবে। খালি উপরওয়ালার দোয়ায় খালি বন্যাটা ওইকে দেন, খাইয়ে শেষ করতে পারবেন না। ভাই এখন 2 লাখ টাকা দেবেন, আপনার আমি 3 লাখ টাকা দেবেন, 4 দিনের লেগে দেবেন টাকা। কি এখন 2 লাখ টাকা দেবেন, আপনার আমি 4 দিন রাখবো, 3 লাখ টাকা দিব আপনার আমি। 2 লাখে 3 লাখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এককালে ছোট ছোট পাও দিয়ে যা, মোট টাকা নাই, মোটে টাকা নাই, যাও দেশ চাইলাম হ্যাঁ আর দেবো না। 2 লাখে তুই 3 লাখ টাকা দিবি কেন? আমি দিব, আমার মনে লইছে আমি দিব। তুই পাবি কই টাকাটা? আমি বরাদ্দ পাবো না তহবিল। তুই যদি টাকা নেওয়ার ইচ্ছে থাকে, তুই আমার ডেগনে তুই আমার মাত্র 4 দিনে 20,000 টাকা দিবি, পারবি দিতে? আমি আপনার 50,000 দেব। যাও দেশ চাইলে এমন দেব না, তুই এনে যা। আচ্ছা লাগবে না, আপনার 20,000 দিব। 20,000 দেব, দেবেন আপনি? 20,000 তুই নিবি? হ্যাঁ, এই টাকা নিয়ে আমি হরমুখী জানেন, এই টাকা নিয়ে অত্র অঞ্চলে আমি মনে করেন শুকনো খাবার বিতরণ করবো। তাহলে মানুষের একটা ইমোশন কাজ করবে, আরে মেম্বার এইটা দিছে, ওইটা দিছে, এইটা দিছে, সেইটা দিছে। যখনই আবার এইটা ভাঙচুর হইবে, ভাঙচুর হওয়ার পর মনে করেন যে তহবিল ডাইবে, ওই সময় আবার আমি মনে করেন হাতে কাটতে রাখি তুমি। বেটা আমার তো সন্দেহ হয় এক ফির হইবে বন্যা হয় না,
আমি কয় ফিরি যে বিপদে পড়ছি আমি নিজেই জানি। যাই হোক, এখন তাহা যখন তুমি নেবা, তুমি ছোট ভাই মেম্বার হইছো, দোয়া করছি মেম্বার হইছো, আল্লাহ বানাইছে। এখন তুমি এই টাহা নিয়া যে তেরান্ডা দেবা, এই হুগনা খাবার আমার 3 মাস আগে দিয়ে দেবো। এইটা যদি হয় তুমি আমার ডেগনে আইয়ে সন্ধ্যায় টাকাগুলো লই দিয়ে, আর কেউ কবা না, তোমার ভাবি জানো না। সমস্যা নাই, আপনি চিন্তা করছেন না, ভাবির ফোন নাম্বার দিয়ে আমি কিছু কমু না, যা চাইবেন সব পাইবেন। আরেকটা কথা, বন্যা যদি ওই বয় এই এরপর যে তুমি নামগুলো লাগবা, সিরিয়াল আমার নামটা লাগবে, আর সবারই যদি দেবা 1 মাসে, আমার দেবা 3 মাসে। এই যদি পারো এই শর্তে তুমি আমার দেবো। 3 মাসা কিরম নেবেন? 3 মাসা নেবো আমার নামে, তোমার ভাবির নামে, আর মোর নামে। তিনজনের নামে না, দিমু দিমু দিমু। আপনি আবার এখন ঠেক দেখবেন, আমি আপনার ঠেক দেখবো। অবশ্যই, বুঝলেন না? হ্যাঁ ভাবি আইবি কব বাড়ি? হ্যাঁ আইবে, আইতে আইবে। টাকা পয়সা নাই তো, ঠেক না বেমাল আমার। হ্যাঁ না ঠিক আছে। খাইবি কি ওই বাদাম টাদাম উড়াই হইবে, হরবরি যাই এই বাদাম লই আইবে। না ভাই, কথা আপনার আমার মধ্যে যা হয়েছে যেন গোপন থাকে, আমি সন্ধ্যায় যে টাকা লই যাম। অবশ্যই। আবার হনো, আমি তোমার ডেগুনে কিন্তু স্টামও রাখলাম না, চেকও রাখলাম না, আমি কিন্তু মেম্বার মান তোমার এই সম্মান দিছি। তুমি ছোট ভাই, তুমি এইভাবে আবার টাকাটা আমার সইসালার মতো দিয়ে দেবো। ভালো, ইয়ে আপনার টেনশন নাই, টাহা আপনি টাহার মনে পাইয়ে দিবি না। আচ্ছা যাও। আর না কোন সাঁতার বন্য হইবে এককালে হতো। ভাই ডাকছেন কি লিখে তাড়াতাড়ি কর, আমার কাম আছে ভাই। ডাকছি, তুমি সেদিনকে চেয়ারম্যানের ওই জায়গায় বসে যে ধরনের আচরণ আমার সাথে করছো, গলা রেগে দিয়ে যে তুমি কথা কইছো, আমি চাইলে মনবই তোমার থাবড়াইতে, কিন্তু আমি তোমার থাবড়াই নেই। ভাই আপনি কি আমার থ্রেট করতেছেন বলে এই নাকি? তোমার থ্রেট করবো কা? তুমি কি ডা আমার কি তুমি সমকক্ষ? তোমার আমি থ্রেট করবো? তুমি আমার বিষয় বোঝো, আমি একটা মেম্বার, আমার একটা সাইনিং পাওয়ার আছে, আমার একটা ক্ষমতা আছে, তুমি বোঝো। আমি 18 ভোট বেশি পাইয়ে মেম্বার হয়েছি, তুমি 4টিখানিক বিষয় মনে করছো এটারে? আমাকে বাড়ির সামনে দিয়ে আগে দিনই দুয়ারে মানুষ আটতে না, আমার স্বাস্থ্য ভাই সব কটা ডাহাই, এখন খালি পুলিশের ডরে ঘরে উঠছে। আপনি ভাই আমার কি বুঝাইতেছেন আমি বুঝতে আছি না। তবে একটা কথা কি জানেন ভাই, আম্মের মতো মেম্বার আমি আমার জীবনে দেই নাই। আপনি যদি এরকম করতে থাকেন আপনার মেম্বার হইতে পারবেন না। মেম্বার তো আর আমার হওয়া লাগবে না, মেম্বার আমি এক ফিরে হয়েছি আজীবন, মানে মেম্বার বলাইবে অনেকজন। ইয়ের কি করে মেম্বার হই না, মানের পাওয়ার ধরে এবার মেম্বার হয়েছে, তুমি কি মনে করছো 4টিখানিক বিষয় নাকি? কারণ হলো ঘূর্ণিঝড় কি হইবে আসলে, যেটা লাগে তোমার বলাইছি। ঘূর্ণিঝড় হইবে মানে ভাই? বিশাল ঘূর্ণিঝড় হইতে আছে। আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ মানে কি ভাই? এটা তুমি বুঝবা না, প্রত্যেকবার ঘূর্ণিঝড় হইবে হইবে করে হয় না, রান্ধে হাই চলে যায়, আমার হয় লস। ঘূর্ণিঝড় হইলে ব্যাপক তেরান্ত হবে, ডোপে আমার একটা মাদ্দারি ফুদ্দারি বাড়বে, এগুলো তুমি বুঝবা না। এই লেগে ভাই আপনি আলহামদুলিল্লাহ কইবেন ভাই, মানুষের এদিকে মনে করেন টেনশনে শেষ হয়ে যেতেছে, আপনার কোন আলহামদুলিল্লাহ ভাই দা? তোমার কথা হয় না, আর হলো তুমি বুঝবা না, তুমি আমার খালি সঠিক তথ্যটা দেবা। আচ্ছা ধরো যদি ঘূর্ণিঝড় হয়, যদি মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাই মনে করো আমি কত টাকার তেরান্ত হবে পাইতে পারি? আপনি ভাই এত কম পাইবেন না, আমার ভাগে তো মনে করেন যে 5 কোটি পড়বি। আই হাই 5 কোটি টাকা, সর্বনাশ। কি হয়, আমি যদি 5 কোটি টাকার বরাদ্দ পাই, চেয়ারম্যানে তো মিনিমাম 15 কোটি টাকার বরাদ্দ পাই। ইস রে, এই মুহূর্তে আমার থা লাগবে চেয়ারম্যান খাইয়ে সব বিনাশ করিয়া লাইতাম। এদিকে 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 কালু, এদিকে। কিসে? এই হইলে কালু, তুমি আর চেনো? না চিনি না, কেডা? আমার স্বাস্থ্য ভাই কালু, জম্মের ডাহাইতে আনলে কেলা গাছ কাটতে ফেসত ফেসত কামড় বিকি কাজের শহীদের পিটন খাই ঘর ঠিক আছে। আর যদি থাকতে তাইলে আমার শেয়ার মানে কেরা ফিরে ইচ্ছে। গরু চুরি হরতেও বা কে যাইবে, আর পিডিয়ানও বা কে খাইবে। যাও। ওহ রে গরু, তোরে খাইলে গরুতে ভাই ডাহাইতে যে চুরি হরে এই পড়তে বললাম আপনাকে ফ্যামিলিতে আর কি। না কয় পদে মিলেই থাকা লাগে না, মানে বোঝে না। যাক ভাই আমি যাই, আমার কাম আছে ওদিকে, চাষা আবার বিশ্রাইবে আমার। যাও 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 যাও, ঠিক আছে। আমার অন্য কাম আছে। তাইলে যদি বন্যা হয়, বন্যা যদি খেল লাগিয়ে যায়, বন্যা যদি ভাঙচুর ব্যাপক পরিমাণ হয়, তাইলে আমি তার আগেই 2 লাখ টাকার শুকনো খাবার গ্রামে পরিবেশন করে দেবো। তাইলে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। তৈরি হওয়ার পর যেই ত্রান্ত হবি লাগবে, ওইটারে আমার একটা কাটি করতে হবে। কাটি করিয়ে ওই জায়গায় দিয়ে দেখা গেছে 1 টাকা খরচ যে 10 টাকা কামাই করে লইয়ে গেলাম। সুযোগ তো সবসময় আয় না। এই 5 বছরে গোটা সাইডে বন্যা হইলি হয়, জুমাইয়ে দিমু খেলা। ওই এই যে 5 কোটি টাকার কথা, মরবে না হুতে আসে বাহিতে।
মানুষ আছে না বইনের টেনশন হয়ে আছে অনুদান লইয়া দুনিয়া বুঝি না দুনিয়া তো ভালো মানুষ থাকতো ওনারা কি লিখে মানুষ মেম্বার বানাইলে হাও আমার তা কই আমি একটা দিমুয়ানে বিমানের গুল্লি মেরে তুই আমার তা কই তুই হারাপ দেছিস মানুষের দেছো আমার তা দিবি তুই আগে আর নেব তুমি আমার ঘরের মানুষ তুমি পাবা রে পরে পরে আমার 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 এই দুইটা আমার লাগবে খবর আইসকল আপনি বলে আমার লিস্টি বলে সিজি হালাই দিয়েছেন কি লিস্টি? ওই যে ঘরের লিস্টি দিলাম কিসের ঘর? ওই যে আমার স্বাস্থ্য ভাই দিয়ে গেলেন একটা লিস্টি স্বাস্থ্য ভাই কেডা? রুহুল আমিন রুহুল আমিন কেডা? রুহুল আমিন রুহুল আমিন আর কোন রুহুল আমিন? ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আফসার উদ্দিন আফসার উদ্দিনটা কেডা? আমার চাচা তোমার চাচা কেডা? চাচা আমার চাচা রুহুল আমিনের বাপে কি রুহুল আমিনের বাপে? তুমি কেডা? আমি যে লিস্টি দিলাম না কি লিস্টি? ওই যে ঘরের লিস্টি কার ঘর? ঘর ওই যে লিস্টিতে লেখার ঘর কিসের ঘর? আপনি কি লিস্টিতে পান না হাতে কার লিস্টি? তাহলে বললো গরম হবে না কম কইলাম আমি কি কিসান ক? বন্যায় ঘর দুয়ার ক্ষতিগ্রস্ত হয় নাই হ্যাঁ হইছে। সাতের সিডরের পর যদি দেশে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় হইতে সেটা এখন হইছে। তা কি হইছে কদি? তা মানুষের ঘর দুয়ার ভাঙে যায় নাই গেছে। তা আপনার আমি লিস্টে দিছি না হ্যাঁ তুই লিস্টে একটা দেশ দেখছি আমি। তা কি হইছে আপনাকে? আপনি চেয়ারম্যান আমি মেম্বার আমি আপনাকে লিস্টে দিচ্ছি সেই লিস্টে অনুযায়ী আপনাকে ঘরের একটা তালিকাবদ্ধ করার জন্য আমি আপনাকে হেল্প করছি অথচ আপনি এখন এটা কেমন কথা বলেন যে কিসের রুল আমি কিসের স্বাস্থ্য ভাই কিসের লিস্টি এবারে তুই যে লিস্ট দেছো সব লিস্টে তোর আত্মীয় স্বজনের নাম ভরে তুইছে। তোর স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামাতো ভাই, তোর চাচা, খালু, জেমেজ আছে, সব নামগুলো তুই দিয়ে তুইছের মধ্যে। অবশ্যই তারা আমার আত্মীয় স্বজন আমার উপর তাদের হক আছে আমার নির্বাচনে তারা কষ্ট করছে রাত দিন মিলে আমার জন্য কষ্ট করছে আজকের তারা ক্ষতিগ্রস্ত তাদের ঘর ভাঙে কি যায় নাই কি ক্ষতিগ্রস্ত? কার ঘর পড়ছে? একজনের ঘর পড়ে আমি খবর হয়েছে না? তুই বন্যার আগের দিন সন্ধ্যা হলে বলে সব ঘরগুলো ছুট হয়েছে, আমাদের খবর হয়েছে না? আমি মেম্বার আপনি মেম্বার আমি আপনার পরিষদের সদস্য আপনি আমার স্পিকার আপনি আমার ব্যথা বসতে হইবে এখন আমার আত্মীয় স্বজন ঘর যদি আমি আগে খুললে থই সেটা সরকারের পয়সা আমার দেবে আমার পয়সা তো আর দেবে না সেক্ষেত্রে আল্লাহর হস্তে আমার নামগুলোরে আপনি লিপিবদ্ধ করেন লিস্টির আওতাভুক্ত করিয়া আমি মেম্বার হিসেবে আমার একটু নিজ বংশের মানুষের খেদমত করার ব্যবস্থা করে দেন শোনো, এই সমস্ত ফাঁসিকি কথাবার্তা আমার সাথে বললে লাভ নাই। এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ঘর বাড়ি গেছে, অনেকের গাছপালা ভেঙে গেছে, অনেকের ঘের ডুববে গেছে, বাগান ভেঙে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই পাবে, কিন্তু তুমি পাবা না, কারণ তুমি ওই ঘর দুয়ার নিজে ছুটাই লইছো। এখন যে আমার আত্মীয় স্বজনের যে ক্ষতিগ্রস্ত হইলো তাদের যে ঘর যে ভাঙ্গা হইলো সেই ঘরটা কিনা দেবে উঠাইয়া তুমি নিজে উড়াই দেবা, তোমার ঠাই দেয়া আমি টাকা কই টাকা বাবা কইয়া তুমি জানো। তার সাথে যেটা কাজ করে না আমার মেম্বারে আপনি লইছেন আমার চেয়ারম্যানে আমার দিয়ে দেন আমার কোনো ক্ষমতা লাগবে না আমার চেয়ারম্যানই তোমার নেওয়া লাগবে না, তোমার মেম্বারই থইয়া যাও, লাগলে আমি তুমি ইস্তফা দাও, আমি নির্বাচন দিয়ে দিই। না, আমি সেইটাই ধরবো
আমার মেম্বার ঠিক আছে। হ্যাঁ তুমি ইস্তফা দিয়ে দাও, হ্যাঁ তুমি ইস্তফা দিয়ে দাও। দেবেন না আপনি কোনো লিস্টে আমার নেবেন না আপনি? কোনো লিস্টে নাম পাবে না। তুমি কেন সরকারের টাকা হয়তুক নেবা আমার বুঝাও। অসহায় মানুষের অভাব নাই, 3 দিন 4 দিন হয়ে গেছে চুলা চলে না, খোঁজ খবর রাখো, খালি না আমি মেম্বার হইছো। আচ্ছা বুঝলাম, এটা বন্যা হয়েছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রাণ আসবে, আমি মেম্বার যে এলাকার, এই ত্রাণটা আমাকে বাড়ি আপনি আগাইয়া ট্রাক বাড়ি দিয়েবেন, আমি মেম্বার, আমি আমার মতো করে বন্টন করবো। আর ভাই আপনি বলে কোন যে মেম্বার লগে থাকবে, লাগে থাকলে লিস্টি করে সবাই ত্রাণটা দেবে, এই যে সে জায়গায় ইউনো অফিসের লোক থাকবে, পরিষদের লোক থাকবে, তাহলে আমি মেম্বার, আমার এই জায়গায় দেখি ভূমিকাটা কি? তোমার ভূমিকা নাই, সমস্যাটা কি? বাকি 8 জন মেম্বার ভূমিকা পালন করতেছে না, তারা লিস্ট করে দিছি, তারা গ্রামে যাইয়া লিস্ট করে আইন আমার দিতেছে না, খালি তোমার লিস্টেই তো গরমিল করে, বাকি 8 জন মেম্বারে তো কোনো গরমিল করে নাই। আচ্ছা আরেকটা জিনিস আমার মাথায় ধরে না, পরিষদের ত্রাণের ট্রাক, সরকারি ত্রাণ তোমার বাড়ি যাইবে কা? এখানে ইউনো অফিসের লোক থাকবে, পরিষদের লোক থাকবে, তোমাকেও দেওয়া হয়েছে লিস্ট করতে দায়িত্বে, তোমরা লগে থেকে বন্টন করবা, তোমার বাড়ি মালুড়ি দিয়ে মুকিল লিখি, কিরম কথা কও? আপনার মন মতো এখন কথা কন, দুঃখের চলে আমার পিঠতে সিরিয়ে যায় জানেন আপনি, আমার 2 লক্ষ টাকা সুদ আপনি হরেন, সব আপনি হরেন। কি 2 লাখ টাকা আমি বুঝলাম না বিষয়টা। না আলাকাল আপনি বললে গেছেন 2 লাখ টাকা আমি শুকনা খাবার দিছি না ঘরে ঘরে? এবার শুকনো খাবার তো আমিও দিছি, হ্যাঁ অন্যান্য মেম্বাররাও দিচ্ছে, সরকারিভাবে ইউনো বুঝতে দিতেছে। আর তুই যদি ব্যক্তিগতভাবে দিয়ে থাও, সেটা তুই সাধারণ মানুষের লাগে তোর অর্ডার করছো, আর কে করবি না কাতায়, তুই আবার মেম্বার তোর হওয়া লাগবে না? আমি মুখ্য মেম্বার, আমার মানে ভোট, সেটা তো তুই বুঝতে জ্বালাইছো, তুই এর মেম্বার হইতে পারবি না। এখন তো মানুষের ফাওয়াই নাটক মাটক বন্ধ করে, ইয়ার যা যাইয়ে কাম হর। খালি আছে কুমির দেখি ধরিয়ে খাইবে, কোন দেখি উল্টা পাল্টা লিস্ট কর ভাইয়া, খাও মন করে দেখতেছে দেখি কি করে বুঝছো, কত লাগবে আর গত পাইয়ে দিছি বুঝো না। আরে কে ভাইয়া খারান ঘরের কি অবস্থা? চেয়ারম্যান কি কইছে? ঘর নাই, বাড়ি লোক বাড়ি জমানি চেয়ারম্যানে ঘর দেবে না, হে লিস্টি সিরিয়ে হালাই যে যেরকম সেটা ঘটনা সত্য, হেলাগান বেশি বার্গেনিং করতে গেলে হে মানে আমার মেম্বার ছেড়ে দিতে কয়। ঘর যে আমরা আগের বন্যার আগে যে আমরা ঘরটা হালাইছি, এটা কোন পাদির ব্যবসায় যাই জানি, চেয়ারম্যান এটা কইছে, আর সবার ঘর দেবে, আমার ঘর দেবে না। কারণ মুই হরম কি তুমি যাই তোমরা দোনোভাই যাই ঘর উড়েই লবা। আমের কথা মতো ঘর ভাঙ্গিয়া লাইলাম, তিরান দেবেন, আমি অর্ধেক নেবেন, মুই অর্ধেক নেবো, এখন কি হইলো? আমি কইতেছেন মোর খরচ দেন ঘর উড়ে লইতে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? লিস্টি কি মোর হরবরি মানে তা দিছি, তোরা ভাই বেড়াদার স্বাস্থ্য ভাই হুবতো ভাই মামতো ভাই এগো নামি তো দিছি, এগো ঘরই তো আমি ভাঙছি। তা আমি মোর ভালো ঘরটা কে লেগে ভাঙতে কইছেন? ভাঙছি কিন্তু 10টা পাইলে তোরা 2টা নিতে, আমিও নিতাম, পাই নাই, এখন তোরা উড়েইল ঘর। কারণ আমি কি কইছেন ঘর দেবেন না? ঘর দিম কি, আমার হাত পা বেশি দিব না আমার কিডনি বেশি দিব? আপনি মেম্বার না? হ্যাঁ আপনি মেম্বার না? ইয়ে আপনার কথা তো ঘর ভেঙে গেলেছি মোরা। কোপাশায় খারালাতি মারি কাড়ি খুঁড়ি ভেঙে গেলাম, অসাব তুই কথা বোঝো না বাংলা? কিন্তু আপনি ঘর ভাঙতে কইছেন, ঘর ভেঙে গেলেছি, ঘর পড়ে রয়েছে, আর আমাকে তো টাকা আছে, আমরা ঘটুম তোর চেয়ারম্যান আব্বাই মোরে কয় তুমি মেম্বার ছাড়িয়ে দাও, আমি ইলেকশন দেওয়া মাইনে, এখন ঘর যেরম পারে মুড়ে আয় যা। কেমন করে ঘর নেওয়া লাগে আর ওর যদি কেমন করে টাকা নেওয়া লাগে এটা ভালো করে জানি। ল ল আগে আপনি আমার কথাটা বোঝেন, আমি একটা ভোট পামু, আমি চেয়ারম্যান ইলেকশন করবো, মানুষের কেউ ভোট আমার লাগবে না। চেয়ারম্যানে এত বড় বিক্রেমি আমার লাগ করছে, আমি 2 লক্ষ টাকা শুধু আমি মানুষের হুকনা খাবার দিছি। কি কারণে দিছি? বন্যা হইলে, একটা ভাঙচুর হইলে ত্রাণ তহবিল আইবে, ত্রাণ তহবিল আইলে আমি মেম্বার হিসেবে চেয়ারম্যানে আমার একটা বন্টন করে দেবে, এটা আমার মতো আমি করে দেবো, কিছু আমি সরামু, এই যে আমি একটা আহারে হলেন আপনি আমার কথা, এই যে আমি একটা ইনকামের একটা ব্যবস্থার ভিতরে যাবো, কিন্তু চেয়ারম্যানে আমার কোনো ধরনের কথা বলার সুযোগ দেয় না। আমার স্বাস্থ্য ভাই হুতো ভাই মামাতো ভাই কয়টার নাম দিছি, আমি গর্বাঙ্গা নাম, সেই নামগুলো আমার রিফিউজ করে দিয়েছে, রিফিউজ করে দিয়েছে, শুনে গেছে আগের রাইতে আমি ঘর ভাঙ্গি হালাই দিছি। আমি অগরে কইছি কি তোর ঘরগুলো পাড়ে পাড়ে হালাই দে, ওরা দিয়েছে, ওরা তো দিয়েছে যে ভাই যেহেতু মেম্বার একটা বিষয় আছে, চেয়ারম্যান তো আমার কোনো দাবি দেয় না, আমার কাছে তুমি ইস্তফা দাও, আমি নির্বাচন দিয়ে দিই 3 মাসের মধ্যে। অল্লাহ খেলা আছে না আমার লাগে, ভালো খেলা মোর লাগে, আমি মানুষ ঠিক পাই নাই, চেয়ারম্যান ঠাই হে আমার 8 জন অন্য মেম্বারে তুলনা দেয়।
আল্লাহর জন্যই মানুষ কি সব এক কইবে? আমি একটু পাগলাং ছাগলামি হরি, এরা সবাই ছোট মনু হিসেবে মানিয়ে নেবে পরিষদের। এ মেম্বার, এ কাসেম, এ কাসেম মেম্বার বাড়তে, এ মেম্বার, আমি পাটা পাড়ায় আবার কথা কয় কম। এদিকে 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 এদিকে, এদিকে, বাইরে বাইরে আ। আরে তুই এদিকে বাইরে, এদিকে বাইরে। ভাই হ্যাঁ, তা তুই এর মধ্যে আনছো তুই ছাগলের কবে আনছো? আমি একটু ঘুমাইছিলাম। তোর ঘর এত বড় ঘর তুই ঘুমাইছ এই ছাগলের কবে? না ওই এই মোবাইল নে বাইরে। হ্যাঁ, ওটা কে আর বাইরে 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 বাইরে। এখন তোর খবর কি? তোরে ফোন দিলে তুই ফোন ধরো না। কাল গো তোরে হনে বুঝে ধরলাম, তুই ঝাড়া দিয়ে আটতে গেলি, পরে কথা কম অনে। তুই আমার টাকা দে, টাকা দে আমার। চুরি করবি না কি করবি? তুই আমারে কইলি আত্মা ধরে নে ভাই, 4 দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবো। আজকে 8 দিন হয়ে গেছে, তুই টাকা দে। আমার চেয়ারম্যানের তহবিল যায় না, আমার কইছে তিরাম তহবিল আইল তোমার দিব, আমি হিসাব করে আনছি। টাকা পাইবেন, টাকা নেবেন, একটু কামড় খাই নেওয়া লাগবে। কিরম কামড় খামো? 4 দিনে 8 দিন হয়ে গেছে। এখন তুই আমার টাকা দে, আমার টাকা লাগবে। পরে দিন টাকা, পরের গুলি মেরে তুই আমার এখন টাকা দে। আমি এখন জোর কথা করতাম, টাকা দিতে পারবো না। শোন, তুই ছোট ভাই, আমি চাই না যে তোর গায়ে হাত ঢুক। তুই আমার টাকা দিয়ে দে। মেম্বার গায়ে হাত দিয়ে দেখছেন? কি দেখছি না দেখছি, আমি বহুত মেম্বার দেখছি। তুই আমার টাকা দে। তা আমি যেখানে পারবো এখানে দেব। ওকে তুই খামখেয়ালি কথা কও। এবারে আমার দিকে সেই কথা কও। তুই খামখেয়ালি কথা কও, টাকা দে। তারপরে তোর কাম আছে, যা বাড়ি যাই। এখন কিন্তু বাবাইতে সবার মারবো, টাকা দে আমার। বউ এনে গড় দেওয়া দিয়ে একটা নারী মামলা, একটা 6 লাখ। তোর বউ গোড় দিলে বাড়ি ঠেলায় লাভ লইবে। তুই টাকা দে। কেন টাকা দেবে? আমার টাকা দে। তাহলে আইতে আমার বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে গেলে হবি কি তুই? আই সালাপ সালা আই পালাই নাই, কোদালের আসারিতে পিড়েই একটা মেঘ দিলাম, ঘিলু বাইরে এলাম। ইয়ে কি শুরু আসছে আমার? যা 12 সালের আইকে গুনে 2 লাখ আমি আল্লাহ খাইছি। তোমার মশা খাওয়াই নেই, তুমি মশা নেও নাই। কি এখন বাড়ি বইয়ে মোস্তানি দেওয়া? মোস্তানি বাড়ি বাইরে বাইরেবি না নে? তোরে আমি বুঝো মনে টাকা কিরম নেওয়া লাগে। আমি যাইতেছি তোর বাহের দ্বার, যাইতেছি চেয়ারম্যান দ্বারে। সব জমা দিও, সব জমা দিও। আমরা ইউনুসের হাতে রেট দেখান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালাম, কি অবস্থা? আছেন ভালো? ভালো আছি, আবার ভালো নাইও। ক্যা? ওই যে মেম্বারে আছে না, কোন মেম্বার? ওই যে ওই ফেজা মেম্বার। ও কাশেম। হ্যাঁ হয় কাশ্য। হ্যাঁ, কি হইছে কও দি। ওই কাশ্য আমার হাত পা ধরিয়ে পড়ছে বন্যার আগের দিন। না ভাই, চেয়ারম্যানেও জানে আমার 4 লাখ টাকা দেন। আমি কি 4 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? কয় আমি এই যে আমাকে ওই দেশে বন্যা হইতে আছে, অনেক শুকনো খাবার টাবার দেওয়া লাগবে, আমি অনেক তেরান্ত হবিল পামু, ওনাকে 4 কোটি না 5 কোটি টাকা পাইবে। আমি ওটা আর লোভ নাই। এবার আনমে তো হ্যাঁ আনমে ভালো করে জানেন, কইছে আমার আনমে 4 লাখ টাকা দেবেন, আমি আনমের 5 লাখ টাকা দেন। আমি কইছি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি সুদ ঘুষ হারাম খাই না। তুমি 4 লাখ নেবা, 4 লাখ আমার দিয়ে দেবা। কয়দিন পর দেবা? আমি 4 দিন পর দেব। আনমের আমি ফোন দিয়ে বাড়ি গিয়া সই সালামতে দিয়ে যাব। কি 4 দিন? বন্যে গেছে 8 দিন, এখন আর ধরাই পাই না। ফোন দিলে আবি যাবি কথা কয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যে তুমি আরে কোন হিসাবে কোন আক্কেলে 4 লাখ টাকা দেশ, ওর আছে কি? হ্যাঁ, এরপর তুমি সুদে টাকা লাগা ওটা আমরা জানি, এর লিগে তুমি ওরে 4 লাখ টাকা দেবা সুদে এই দুর্যোগের মধ্যে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ভাই, আনমে এটা কেমন কথা কইলেন? আমি যে সুদ খাই এখন হালার বহালায় কইবে কন? আমার জীবনে আমি সুদ খাই না। আমার যদি মানুষ আয় ঠিক আমি 2-4 টাকা দিই, যদি খুশি হয়ে 2 টাকা দেয়, হ্যাঁ আমি নিনা জোর করে দিয়ে যায়। আমি কোন এই যে কাশেম ও 4 লাখ টাকা 1 লাখ টাকা আছে, আমি খাইছি কন? আমি কইছি উপকার হোক মানুষের। চাচা আমরা একটা কথা কই চাচা, আপনি যে এদেশে সুদের কারবার করে না, কিন্তু আমরা সবাই জানি। আপনি এখন এই বিপদে পড়ছেন, এই কাশেম ভাইরে যে আমরা টাকা দিয়েছে 4 লাখ, আপনি হের মতো মানুষের 4 লাখ টাকা কি লিখে দিতে গেছেন কোন দি? আপনি জানেন না হে বন্যা শুরু হয়েছে কোনে, মানে পাগল হয়ে গেছে, কোন দিয়া
তেরাটা আইবে কয়টা আইবে মানে এ পুরো বেদিক স্থির অবস্থা। আপনি হেইমানের আমি টাহা দিয়েছেন, এখন টাহা উঠে না, এখন বিপদ পড়ে আইছেন আপনি আমাকে ধরে না। মেয়ে তুমি এত ফাইজলামি চালাক করো কা? তোমারটা কেউ জিগাইছে? তুমি কি চেয়ারম্যান? আমি চেয়ারম্যানের লাগে কইছি, চেয়ারম্যান আমার দুই কথা কইবে। তুমি এক মিনিট টাকা নেছো, আমার সুদ দিল্লা? তোমার টাকা আমি অনেকবার আমি এইবার উঠাইছি, আমার 100 টাকা দিয়েছো তো তাকে দা, আবার বড় বড় কথা কও আমার লাগে। আচ্ছা আপনি এই কথাটা আমি করতে এলেন করেন, আপনি তো আমার অপমান করছেন। এই কবে আমাদের যে 5,000 টাকা নিয়েছি, আমার টাকা তো দিয়েই দিছি আমি, হয়তো ভাই না 200 টাকা আপনি পাইতেন, এগুলো লাভের টাকা। যাই হোক আপনি যেহেতু কথাটা কইলেন না, আমি টাকাটা আমি উঠে নিয়ে ব্যবস্থা করতেছি। আমার মেম্বার যে আমাদের 4 লাখ টাকা নিয়েছে না, এটা আমি চেয়ারম্যান কাকুকে লয়ে উড়াই দিব মনে যাও। হ্যাঁ এই করো, উঠাই দাও আমার টাকা। আর চেয়ারম্যান সাহেব আমাদের একটা আল্লাহ রাস্তায় মাপ চাই, আমার টাকা কয়টা উঠাই দেন। সেটা দেখতেছি আমরা তোরটা কি খেয়া পাই। আরে কাকু হে ও ছোট কালের এটা হিসেবে আনলাম, 5,000 টাকা আনলাম, এটা অন্য কাহিনী, এটা দিয়ে দেবো না, 200 টাকা তো পাইতে পারে। এই সমস্ত কথাবার্তা যেন আমি কোনো জন দেখুন না শুনি। আজ গুনছি জায়গা ঠাপাই দিয়ে দাও। আচ্ছা তুমি পাও কত এর দ্বারে, কাশিমের দ্বারে? 4 লাখ। 4 লাখ টাকা এই দুর্যোগের মধ্যে 4 লাখ টাকা মাথাটা আমার কোনো। আচ্ছা যাও খারপার, ও যেহেতু আমার মেম্বার, আমি তো আমার একটা দায়বদ্ধতা আছে, আমি কথা কমু, কথা কইবে জানাবো। এখন যাও। আপনি একটু দেখেন। টেনশন করি না, দিমো না, এটা ব্যবস্থা করি। 4 লাখ টাকা দিয়ে দিস, তুই চিন্তা করে দেখতে পারো? কাশিমের মানে সাইলেন্টে বিশ্বাস করে ওটা টাউটার। তবে একটা কথা কাকু জানেন, কি? কাশিম কিন্তু পাগল হয়ে গেছে। না হেটা ওর আচরণই আমার বোঝা হয়ে যাইতেছে, ও দেউলি হইবে, ওখানে নির্বাচন দিব তুই দেখতে পারো। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন কি হয়েছে স্যার? আসলে তো অনেক স্যার, এমনি তো অনেক ক্ষয়ক্ষতি আপনি দেখবেন না স্যার, ঘর বাড়ি অলরেডি ভেঙে চুরিয়ে নাই, মানুষ তো খুবই কষ্টে আছে, কিন্তু আমরা স্যার বুঝতে পারবো না আপনারে, আপনি গেলেই আসলে দেখতে পারবেন না। এই এনতে পানি ওঠার পর স্যার গর্ত বন্ধে ভাঙ্গি লই গেছে। সেটা তো আমি জানি ভাঙছে, এরপরও আশেপাশে বাজাই থাকলে এটাও লাতি দিয়ে ছুড়িয়ে লাগবে। অর্ধেক বা তুমি আমি অর্ধেক না ভাই, অর্ধেক এ লাগবে না রে, বলো তুমি খাও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বনাশ হয়ে গেছে, ঘর বাড়ি সব ভাঙিয়ে লয়ে গেছে। গরিব মানুষ টিনগুলা তালপাতার মতো উড়াই লয়ে গেছে। এই ঘরটার একটা টিন উড়িয়ে কোকাপ শহর চলে গেছে। 4টে ছাগল পাই না, সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ, যার কিচ্ছু নাই। আর থামো, সামনে চলে স্যার, সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা আপনি থামুন থামুন, চেয়ারম্যান সাহেব এর মেম্বার কে? আমি স্যার, ও আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আপনার ঘরও কি এখানে? না স্যার, আমার ঘরে এখান থেকে 4 কিলোমিটার দূরে স্যার। ঘরের মালিক কারা? এরাই আরা। এরা তো কাঁদতেছে না। ওরা কাঁদবে কেমনে? ওরা হইলে মুনাফেক, ওরা বেইমান। ওরা যদি বেইমান না হয়েছে তাহলে আমার লোক কাঁদতে না। আমি তো মেম্বার, আমার তো কান্দা লাগে, আমি জনগণের বন্ধু। শুনছেন চেয়ারম্যান সাহেব? স্যার সামনে চলেন তো, সামনে চলেন। সামনে যাচ্ছেন। না স্যার, যাইবেন না স্যার, আমার ঘরের ফয়সালা করে দিয়ে যান। আমার 60 থেকে 70 হাজার 60 থেকে 70 জন ঘর এখানে ভাঙছে স্যার, প্রত্যেকটা ঘরের কিছু নাই। আপনি আমাকে 100 ঘর দেবেন, আপনি কিনে হলি কয়েন দেবেন। আয় তুমি চুপ থাকো, হাজির কথা বেশি কথা কয়। এই আপনি এক পা ওদিকে আসবেন না, আমি আমার মতো ভিজিট করবো, আপনি এখানে থাকবেন। এই চেয়ারম্যান সাহেব আসুন তো আপনি। একদম সাবধান করে দাম, আলতু ফালতু করে কথা কইরা আমুক জানি কথা। তুই স্যারের সামনে মাত বাড়ি দাও না, আমি খাই থাকি, লড়বি না। ধরে খাড়াইয়া উনি ঘরে হুদো জায়গায় তোমরা খারাপ, তোমরা জানো না ওটাই খারাপ দাদু। সেবা করছি তোমার কিন্তু টাকা নিয়ে, আর আমি দিতে পারবো না স্যার। তুই টাকা না দিয়ে এক পাও লড়তে পারবি না। তুমি নিজে দেখো না আমি কিরম কান্দি, আর উদ্যোগী মানে কান্দা, আমি কান্দি, এরপর আমি টাকা বাইরে তাই কোনো ওর কান দুট পাইন মেরে তুই আমার একটা হাতে দে। ছাড়ো। তুই টা হাতে আমার আগে। টাকা দিদা তুই টা হাতে, তুই টা হাতে।